ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণ। সবই ভক্তকে আমার সশ্রদ্ধ প্রণাম সকলকে। আমরা আবার আর একটা ভাগবত গীতার নতুন ক্লাস, ভগবত গীতা ভগবানের মুখনিসৃত বাণী। আর ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই বাণী বলেছেন। প্রতিদিন আমরা এই একই কথা শুনি, শুনতে 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 মাথার মধ্যে গজগজ গজগজ করতে শুরু করেছে আপনাদের। করুক, তবেই কাজ হবে। আর আমরা চাই বারবার শুনে যেন এটি এমন হয়ে যায় যে বলার আগেই যেন আমাদের মুখে, আমি বলার আগেই যেন আপনাদের মাথায় চলে আসে। কি চলে আসে? ভগবদ গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। আর 5টি বিষয় কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। যখন জীব প্রকৃতির সঙ্গে নির্দিষ্ট সময়ে যখন আদান প্রদান করে তখন কর্ম উৎপন্ন হয়। কর্ম 3 প্রকারের: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। সকাম কর্ম এবং বিকর্ম দুটোই বন্ধনকারী, মনুষ্যকে পুনরায় জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ করে রাখে। কিন্তু অকর্ম অথবা ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম আমাদের কোন রকমের বন্ধনে আটকায় না। আমাদের তাহলে কর্ম করার প্রয়োজন কি? জীবন ধারণের জন্য কোনো না কোনো কর্ম করতেই হবে। তাই আমরা কোনো অবস্থাতে যেন সকাম কর্ম বা বিকর্ম না করে ফেলি। তাই আমরা অকর্মের মাধ্যমে, আমাদের কর্ম তো যেহেতু করতেই হবে, তাই অকর্মের মাধ্যমে করি। তো আমরা ভগবত গীতাকে 3টে অংশে ভাগ দেখতে পাই। প্রথমে হচ্ছে কর্মযোগ, তারপরে হচ্ছে আমাদের ভক্তি যোগ, তারপরে হচ্ছে জ্ঞান যোগ। আমরা কর্মযোগে বিভিন্ন যোগের কথা পড়েছি। সাংখ্য যোগ, কর্মযোগ আছে, সেখানে ছোট জ্ঞান যোগও আছে, অষ্টাঙ্গ যোগ, ধ্যান যোগ, বিভিন্ন যোগ পড়েছি। ধ্যান যোগের শেষে ভগবান কি বললেন? যে অর্জুন তুমি যোগী হও। যোগী মানে ভক্তি যোগের কথা বললেন। তাই 7 নম্বর অধ্যায় থেকে আমরা 12 নম্বর অধ্যায় পর্যন্ত পুরো ভক্তি যোগের আমরা আলোচনা করলাম, এবং ভক্তি যোগে বিভিন্ন ভাবে ভক্তি কিভাবে করা যায় সেটি সম্বন্ধে শুনলাম। পরে শেষে শুনলাম ভগবানের প্রিয় বাক্য কি, তারও গুণগুলি শুনলাম। তারপরে আমরা প্রবেশ করেছি 13 নম্বর অধ্যায়ে। 13 নম্বর অধ্যায়ে যেখানে জ্ঞান যোগ শুরু হয়ে গেছে, মানে আমাদের ভক্তি যোগ শুরু হয়ে গেছে। এবার ভক্তি যোগের শেষে আমরা জ্ঞান যোগের মধ্যে প্রবেশ করেছি। এবার জ্ঞান যোগটি কি? জ্ঞান যোগ দিয়ে এই যে আমরা ভক্তি যোগের কথাগুলো জানলাম, শুনলাম, তাতে যে আমাদের মধ্যে সামান্য ভক্তি উৎপন্ন হলেও সেটিকে আবার তীব্র রূপে প্রকাশ করার জন্য কিছু জ্ঞানের প্রয়োজন। আর সেই জ্ঞান দিয়ে এই তীব্র রূপে যে উৎপন্ন হওয়া ভক্তিকে ধরে রাখার জন্য। তো জ্ঞান যোগের শুরুতেই অর্জুন 13 নম্বর অধ্যায়ের শুরুতে, 13 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে প্রকৃতি পুরুষ এবং বিবেক যোগ। মানে আমরা ওই যে 5টা বিষয় ছিল, 5টা বিষয়ের মধ্যে কি ছিল? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময়, কর্ম। প্রকৃতি, ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। তার মধ্যে আমরা এখানে দুটো জিনিস সম্বন্ধে পড়বো। একটা পড়বো প্রকৃতি, আর পুরুষ সম্বন্ধেও, মানে জীব সম্বন্ধেও কিছুটা হলেও পড়বো। তো আমরা যখনই অর্জুন কি জিজ্ঞেস করলো ভগবানকে, ভগবানকে 6খানা প্রশ্ন জিজ্ঞেস করেছে ভগবানকে অর্জুন। 13 নম্বর অধ্যায় শুরুতে 6খানা প্রশ্ন শুরু করেছে। প্রশ্নগুলো আপনাদের সব মুখস্থ হয়ে আছে। প্রশ্নগুলো কেউ বলতে পারবে ফটাফট? সঠিক প্রশ্ন কি? হম তেরো প্রকৃতি নম্বর পুরুষ, প্রকৃতি পুরুষ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, জ্ঞান আর জ্ঞেয়। জ্ঞেয়, ইয়েস, খুব সুন্দর। সঠিক প্রশ্ন জিজ্ঞেস করলো। কি কি? প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, আর জ্ঞান আর জ্ঞেয়। ক্ষেত্র কি? ক্ষেত্র কাকে বলে? ক্ষেত্র দেহকে বলে। এই শরীরটাকে ক্ষেত্র বলে, ইয়েস। হ্যাঁ। আর ক্ষেত্রজ্ঞকে? ক্ষেত্রজ্ঞ হলো যে জানে, অর্থাৎ যে ভগবান আর একদম প্রজ্ঞ। মানে হচ্ছে যার জ্ঞান আছে কিসের ব্যাপারে? ক্ষেত্রজ্ঞ মানে ক্ষেত্রের ব্যাপারে যার জ্ঞান আছে, সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ। আমাদের শরীরের ক্ষেত্রজ্ঞ কে? আত্মা আর ভগবান। আত্মা। আত্মা মানে ওই শরীরের মালিক, এবং ভগবান ভগবান নিজে। তো দুজন হচ্ছে ক্ষেত্রজ্ঞ। এটি কোন শ্লোকে বললো যে আমিও ক্ষেত্রের মালিক? কোন শ্লোকে বললো?
3 নম্বর শ্লোকে বললো, 3 নম্বর শ্লোকে ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্র জ্ঞানং যদ জ্ঞানং যদ তদ জ্ঞানং মতং মম। আর জ্ঞান কাকে বলছে? জ্ঞান কি? জ্ঞান কাকে বলে? জ্ঞান ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে ক্ষেত্র আর ক্ষেত্রের মালিককে জানাই জ্ঞান। ক্ষেত্রকে জানা, আর ক্ষেত্রকে যে ক্ষেত্রের মালিককে জানা। জানাটাই হচ্ছে মালিক, মানে যে ক্ষেত্রকে জানে। জানে, ওটা মালিকের হ্যাঁ। সঙ্গে আমরা একসঙ্গে মিলিয়েছি। তো ক্ষেত্রকে যে জানে আর ক্ষেত্রের জ্ঞাতাকে জানে, সেই হচ্ছে ক্ষেত্র, সেটাই হচ্ছে জ্ঞান। হ্যাঁ, ক্ষেত্রকে জানা এবং ক্ষেত্রর জ্ঞাতাকে জানা। কারণ আমাদের এখানে ক্ষেত্রের মালিক বললে একটু সামঞ্জস্যবিহীন হয়ে পড়ছে। যারা অভক্ত মনে করুন, তারা ক্ষেত্রকেও জানে না, ক্ষেত্রজ্ঞকেও জানে না, তাই না? সে তো মালিক ক্ষেত্রের, কিন্তু সে তার নিজের ক্ষেত্র জানে না। তাহলে সেক্ষেত্রে তাকে ক্ষেত্রজ্ঞ বলাটা একটু মিলবে না। ভক্তদের ক্ষেত্রে প্রযোজ্য, ক্ষেত্রের মালিক এবং ক্ষেত্রজ্ঞ এক, কিন্তু অভক্তদের ক্ষেত্রে ক্ষেত্রের মালিক এবং ক্ষেত্রজ্ঞ এক নয়, কারণ সে ক্ষেত্রকে জানে না, ভগবান শুধু জানে, সে জানে না, তাই না? তো তাহলে আমরা এটা বলবো যে ক্ষেত্রকে জানে এবং ক্ষেত্রের মালিক, দুটো কথাই আমরা ব্যবহার করবো, সমার্থক হিসাবেই ব্যবহার করতে পারে, অসুবিধা নেই। খুব সুন্দর, তার মানে আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি কিন্তু 2-3জনই আপনারা উত্তর দিয়েছেন, আমি বাকিদেরকে জিজ্ঞেস করব যে ক্ষেত্রজ্ঞের এই 6টা প্রশ্ন কিন্তু আপনাদের মুখস্থ থাকতে হবে। আর এই 6টা ভগবান যে উত্তরগুলো দিল, সেই উত্তরগুলো আমাদেরকে মাথায় ধরে রাখতে হবে। তাহলে আমরা কি পড়লাম? প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্র ক্ষেত্রজ্ঞং এবচ এতৎ বেদিতুম ইচ্ছামি জ্ঞানং জ্ঞেয়চ কেশবম। ভগবান উবাচ শ্রী ভগবান ইদং শরীরং কন্তেয় ক্ষেত্রজ্ঞম ক্ষেত্র ক্ষেত্রম ইতি অভিধায়তে এতৎ এতৎ বৃত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। তো ভগবান বললেন যে এই ক্ষেত্রকে যে জানে সেই ক্ষেত্রজ্ঞ। বলার পরেই ভগবান বললেন ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। ভগবান সব ক্ষেত্রের মালিক, কিন্তু সব ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ, প্রত্যেকটা ক্ষেত্র ভগবান জানেন। ক্ষেত্র ক্ষেত্র জ্ঞানং যত্তৎ যত্তৎ জ্ঞানং মতং মম। আর সেটাই জ্ঞান, ক্ষেত্রকে আর ক্ষেত্রজ্ঞকে জানাটাই জ্ঞান। ঠিক আছে, তারপরে আমরা 6 নম্বরে পড়েছিলাম যে এবার ক্ষেত্র 6-7 কি পড়েছিলাম? 6-7 দুটো খুব সুন্দর শ্লোক আছে, এই শ্লোকগুলো পারলে মুখস্থ করতে হবে কিন্তু। মহাভূতান্ন অহংকার বুদ্ধিরব্যক্তম মে বচ ইন্দ্রিয়াণি দশকং চ পঞ্চচেন্দ্রিয় গোচরা ইচ্ছাদেশ সুখং দুঃখং সংঘাত চেতনা ধৃতি এতৎ ক্ষেত্রম সমাসেন সবিকারো মুদাহিতম। তো এখানে বলছে যে আমাদের এই শরীরটির যে 24টি তত্ত্ব সম্বন্ধে আপনারা সবাই অবগত। ফোনটা বন্ধ করে দিই। 24টি তত্ত্ব সম্বন্ধে আপনারা সবাই অবগত। আমি এবার র্যান্ডামলি জিজ্ঞেস করবো এই 24টি তত্ত্ব, বিনোদা মাতাজি বলুন 24টি তত্ত্ব কি? 24টি তত্ত্ব বিনোদা মাতাজি বলুন। দীপ্তি সাহা মাতাজি বলুন। দীপ্তি সাহা মাতাজি 24টি তত্ত্ব কি যেটা দিয়ে আমরা তৈরি? মাটি মাটি, জল, বাতাস, আকাশ। মাটি, জল, বাতাস, আকাশ। আর মাটি, জল, বাতাস, আকাশ। আর 10টা ইন্দ্রিয়। পঞ্চভূত বলবেন, মনে না পড়লে বলবেন পঞ্চভূত। হ্যাঁ, হ্যাঁ, তারপরে কর্মেন্দ্রিয় 10টা, কর্মেন্দ্রিয় 5টা, আর জ্ঞানেন্দ্রিয় 5টা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর হাত, পা, মুখ, উদর, প্রস্থ। আর মন, মন আর বুদ্ধি অহংকার। বুদ্ধি, অহংকার। আর তার মধ্যে আত্মা প্রবেশ করলে মোট একটা সম্পূর্ণ জীব। হ্যাঁ। তো তাহলে আপনি বললেন যে 5টি পঞ্চভূত, ভূমি, বায়ু, ইন্দ্রিয়ের বিষয় রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। বিছানায় উঠে শোয়। 5টা। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। পঞ্চ ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের বিষয় সমূহ অ্যাড করুন। পঞ্চভূত, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, ইন্দ্রিয়ের বিষয় সমূহ। আর হচ্ছে
মন ঠিক ঠিক হচ্ছে মন, বুদ্ধি, অহংকার আর প্রধান ব্যক্ত মন হলো। বুদ্ধি, হ্যাঁ তার মধ্যে প্রবেশ করলো চিন্ময় আত্মা, হলো 25টি। আর তার পাশে যদি আপনি পরমাত্মাকেও গোনেন তাহলে হলো 26টি। আমাদের জন্য হচ্ছে 25টি, ঈশ্বর নিজের ইচ্ছা মতো যখন খুশি থাকে যেমন থাকে থাকে, ঠিক আছে। তাহলে এই 24টি তত্ত্ব আর একটা মিলে 25টি তত্ত্ব দিয়ে আমাদের এই শরীর তৈরি। এই শরীরের এই যে 24টি তত্ত্বই জড় তত্ত্ব, এই 24টা তত্ত্বই জড় তত্ত্ব, আর একটাই হচ্ছে চিন্ময় তত্ত্ব, সেটা হচ্ছে আত্মা। এবার শরীরের বিকারগুলি কি কি? শরীরের বিকারগুলো কি কি কে বলবে? শরীরের বিকারগুলো আমাদের শরীরের বিকার, আমাদের শরীরে যে বিকারগুলো হয়, ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ এবং সংঘাত, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের বিকার। শরীরে বিকার কখন হয়? যখন কোনো ইন্দ্রিয় সমূহের সংস্পর্শে কোনো ইন্দ্রিয় বিষয় সমূহে আসে, তাই না? এখন ইন্দ্রিয় বিষয় সমূহ গুলো কি কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। যখন আমাদের জ্ঞানেন্দ্রিয়ের সংস্পর্শে এগুলো আসে তখন আমাদের শরীরের মধ্যে বিকার উৎপন্ন হয়। আর বিকারগুলো কি কি? ইচ্ছা, দেশ, ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ এবং সংঘাত, ঠিক আছে। এগুলো হচ্ছে। তো এতদূর পর্যন্ত আপনারা মোটামুটি বুঝে গেছেন। হুম। এবার আমরা চলে যাব একটা বড় জায়গাতে, মানে 8 থেকে 12 নম্বর শ্লোক পর্যন্ত কালকে আপনাদের বলেছিলাম আমি, হ্যাঁ, যে কি কি গুণ থাকতে হবে আমাদের মধ্যে, হ্যাঁ। তো এই গুণের জন্য এখান থেকে আমরা শ্লোকটা পড়তে শুরু করব। অমানিত্যম, আগে প্রথমে শ্লোকটা পড়ে নিই। 5টি শ্লোক আছে এখানে, 8 থেকে 12। অমানিত্যম অদাম্ভিত্যম, অমানিত্যম অদাম্ভিত্যম, অহিংসা, ক্ষান্তির, আর্জবম, আচার্যোপশনং, শৌচং, স্থৈর্য, আত্মবিনিগ্রহ, ইন্দ্রিয়াস্থেষু বৈরাগ্যমন, অহংকার এব চ, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম, আসক্তিরণভিষ্যুঙ্গ, পুত্রদার গৃহাদিষু, নিত্যং চ নিত্যং চ সমচিত্তং, ইষ্ট অনিষ্ট উপপত্তেষু, ময়ি চ অনন্য যোগেনা ভক্তির অব্যভিচারিণী, বিবিক্ত দেশ সেবিত্তং অরতির্জন সংশোধি, আধ্যাত্ম জ্ঞান নিত্যত্বং তত্ত্বজ্ঞানার্থ দর্শনম, এতজ জ্ঞানম ইতি প্রোক্ত, অজ্ঞানম যথা অন্যথা। লাস্টের লাইনটা কি বললো? এতজ জ্ঞানম ইতি প্রোক্ত, অজ্ঞানম যথা অন্যথা। মানে এতগুলো যেগুলো উপরের গুলো বলা হলো ওগুলো সব জ্ঞান, আর বাকি জিনিসগুলো, বাকি সব অজ্ঞান। অজ্ঞানম যথা অন্যথা, অন্য কিছু হলেই সেগুলো অজ্ঞানের মধ্যে পড়বে। আমরা জ্ঞান সম্বন্ধে কেন জানছি? কারণ অর্জুন 6টি প্রশ্ন জিজ্ঞেস করেছিল। কি কি প্রশ্ন? পুরুষ, প্রকৃতি, ক্ষেত্র, আর জ্ঞান আর জ্ঞেয়। তো আমরা জ্ঞান কাকে বলে? জ্ঞান হচ্ছে ক্ষেত্রজ্ঞকে জানা, আর ক্ষেত্রকে জানা জ্ঞান। তাহলে আমরা এখন প্রথমে কি পড়লাম? ক্ষেত্রের মধ্যে কি কি আছে? পঞ্চভূত আছে, ওই আমরা পড়লাম 24টি তত্ত্ব দিয়ে ক্ষেত্রটি তৈরি, মানে আমাদের শরীরটি তৈরি, তাই তো। এবার এই শরীরটি হলো ক্ষেত্র, এটা হলো ক্ষেত্র দিয়ে তৈরি। এবার এই ক্ষেত্রের মধ্যে আর কি কি জিনিসগুলো আছে যেগুলো সম্বন্ধে আমাদের জানা প্রয়োজন, সেই জিনিসগুলো এখন বলছে। অমানিত্যম মানে মান, অন্যের থেকে মান না পাওয়ার ইচ্ছা। আমরা সবসময় বলি না যে আমরা সবসময় একটা সম্মান পাওয়ার ইচ্ছা থাকে, সবসময় আমাকে সবাই সম্মান করবে, আমরা সবসময় এই কথাটা ভাবি। তো তাই আমাকে রেসপেক্ট দিচ্ছে না মুখটা, এটা হচ্ছে সবসময় মান পাওয়ার ইচ্ছা। তো এই মান পাওয়ার ইচ্ছা যাদের বর্জন করতে হবে সেটা হচ্ছে জ্ঞান। কি জ্ঞান তাহলে? অমানিত্যম। আমরা পড়েছি না যে তৃণাদপি শুনিতেন তরুরপি সহিষ্ণুনা, অমানিন মানদের কীর্তনিয়া সদা হরি। তো অমান, যাদের কোনো মান নেই তাদেরকেও মান দিতে হবে। কখন সম্ভব? যখন আমি নিজের মানকে যখন আমি বিসর্জন দিতে পারবো, তখন অহংকারকে যখন বিসর্জন দিতে পারবো তখন এটা সম্ভব। তারপরেরটাই বলছে অদাম্ভিত্যম, দম্ভহীনতা, আমাদের মধ্যে যে মিথ্যা অহংকার জন্মে আছে সেটিকেও নষ্ট করতে হবে। অহিংসা, অন্যের প্রতি হিংসা করার না ইচ্ছা।
ক্ষান্তি মানে ধৈর্য, আর্যবম মানে সরলতা, আচার্য উপাসনাং মানে হচ্ছে গুরুদেবের সেবা করা, শৌচং পবিত্রতা, স্থৈর্য আত্মবিনিগ্রহ নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, ইন্দ্রিয়াস্তেষু ইন্দ্রিয়গুলোকে বহির্জগতের থেকে আমাদের বিচ্ছিন্ন বৈরাগ্য ভাব আনতে হবে, অহংকার ও বচার মনের মধ্যে থেকে অহংকার দূর করতে হবে, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানো দর্শনম, আর জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে আমাদের দুঃখ দোষ খুঁজতে হবে। কিসের মধ্যে? জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখের মধ্যে দোষ খুঁজতে হবে। যদি আমরা দোষ না খুঁজে পাই তাহলে জানবো যে আমরা ওতে আসক্ত হয়ে আছি। আমরা কোনো জিনিসের মধ্যে যখন আসক্ত হয়ে থাকি সেই জিনিসের মধ্যে কখনো দোষ দেখতে পাই না। যারা সিগারেট খায় তারা কখনো সিগারেট খাওয়ার মধ্যে দোষ দেখে না, দেখে? যারা মদ খায় তারা মদ খাওয়ার মধ্যে দোষ দেখে না। তাই আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে যদি দোষ না দেখতে পাই তাহলে কিন্তু আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে আমরা যদি দোষ না দেখতে পাই তাহলে ওটাকে আমরা শুধরানোর চেষ্টা করতে পারবো না, তাই না? তারপরে বলছে আসক্তি রণবিষ অঙ্গ। তো বলছে আসক্তি রণবিষ অঙ্গ মানে হচ্ছে যে আমাদের পুত্র দ্বারা মানে আমাদের গৃহ এবং স্ত্রীর প্রতি আসক্তি কম হতে হবে, ততখানি আসক্তি, অত্যাধিক আসক্তি ভালো নয়, আমাদের পুনরায় জন্ম মৃত্যু চক্র ফেলে দেবে। তাই বলছে যতখানি প্রয়োজন ততখানি থাকাই ভালো, তার বেশি অত্যধিক আসক্তি হলে তাহলে কিন্তু বিপদ আছে, আমাদের এই চক্রে পড়ে থাকতে। নিত্যং চ সমতিত্তং ইষ্ট অনিষ্ট ভূপত্যেষু, আর সব সময়তে কি করতে হবে? সমচিত্ত থাকতে হবে, ইষ্ট এবং অনিষ্টতে দুটোতেই সম অবস্থায় মনটা থাকতে হবে। মই চ অনন্য যোগে না ভক্তির হবে, আর ভগবানের প্রতি অনন্য যোগে, অনন্য মানে মানে অন্য কিছু না ভেবে অব্যভিচারিণী রূপে ভগবানের সঙ্গে যোগে যুক্ত থাকতে হবে। বিভিন্ন দেশ সেবিক্ত আরতি জন, আর নির্জন স্থানে বসবাস করার ইচ্ছা, আর যেখানে বেশি লোকজন আছে হইচই আছে সেখান থেকে আলাদা থাকার ইচ্ছা, এগুলো সব জ্ঞান। আধ্যাত্ম জ্ঞান ও নিত্যত্বং তত্ত্ব জ্ঞানার্থ দৃশ্যন, আর আধ্যাত্ম জ্ঞান নিত্য অনুশীলন করা, তত্ত্ব জ্ঞানের খোঁজা, এগুলো হচ্ছে জ্ঞান, এগুলোকে সব জ্ঞান বলে, আর বাকিগুলো সব অজ্ঞান। তাহলে আমরা এখানে মানেটা কি লেখা আছে একবার পড়ি, অনুবাদ। লেখা আছে অমানিত্য, দম্ভ শূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরু সেবা, শৌচ, স্থৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয় বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখাদিতে দোষ দর্শন, আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্র গৃহাদিতে অভিনিবেশ রহিত মানে আসক্তি কম, আসক্তি সম্পন্ন, সুখ দুঃখে সমচিত্ত, ভগবানের প্রতি অনন্য এবং অব্যভিচারিণী ভক্তি, নির্জন স্থান প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, আধ্যাত্ম জ্ঞানে নিত্য বুদ্ধি এবং তত্ত্ব জ্ঞানের প্রয়োজনীয় অনুসন্ধান, এই সমস্তকে জ্ঞান বলে কথিত আছে, এর বিপরীত সবকিছু অজ্ঞান। তাহলে আমরা জ্ঞানের মধ্যে কতগুলো? 20টা বুঝি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20 এই 20টা মতোই আছে যেগুলোকে জ্ঞানের হেডলাইনে রেখেছে। তো এইটাকে একবার পড়ছি, আপনাদের শোনার জন্য প্রস্তুত থাকেন। একটু ফাস্ট পড়ে যাব, জিনিসটা মোটামুটি বলেছি কিন্তু আচার্য কিভাবে বলেছেন সেটা আমাদের একটু শুনুন। যথার্থ জ্ঞান লাভের এই প্রক্রিয়াকে অনেক সময় অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা কর্মক্ষেত্রে পারস্পরিক ক্রিয়া বলে মনে করেন। এখানে খুব বড় কথা বলে দিয়েছে, যথার্থ জ্ঞান লাভের এই প্রক্রিয়াকে, যে এই যে আপনারা জ্ঞান লাভের চেষ্টা করছেন ভগবদ গীতা বা অমুক পড়ে বা আরাধনার মাধ্যমে, তপস্যার মাধ্যমে, যাদের বুদ্ধি কম তারা ভাবে যে এইসব সব মিথ্যে, এগুলো সব কর্মক্ষেত্রে পারস্পরিক ক্রিয়ার ফলে উৎপন্ন হয়। কিন্তু প্রকৃতপক্ষে এটি যথার্থ জ্ঞান লাভের পন্থা। এটি কিভাবে? এইগুলোকে জেনে এই পন্থা অবলম্বন করার মাধ্যমে কেবল পরম তত্ত্ব জ্ঞান লাভ সম্ভব হতে পারে। এই 24টি মৌলিক তত্ত্বের পারস্পরিক ক্রিয়া নয় যা পূর্বে আলোচনা করা হয়েছে, প্রকৃতপক্ষে ওই উপাদানগুলির বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়া। 24টি তত্ত্বের দ্বারা গঠিত এই পিঞ্জর মানে এই শরীরের পিঞ্জর মানে খাঁচার মতো এই দেহের মধ্যে দেহধারী আত্মা আবদ্ধ আছে, এবং এখানে বর্ণিত জ্ঞান অর্জনের পন্থায় এই থেকে মুক্ত হওয়ার উপায়। তার মানে আমাদের এই 24টি তত্ত্বের একটা খাঁচা এই শরীরটাকে বলছে, তার মধ্যে খাঁচার মধ্যে পাখি যেমন আটকে থাকে
তেমন আমাদের আত্মা এই খাঁচার মধ্যে আটকে আছে। তো এই খাঁচা থেকে মুক্তি হওয়ার একমাত্র উপায় কি? এখানে বর্ণিত, এখানে যেগুলো বর্ণনা করা হয়েছে সেই সমস্ত জ্ঞান অর্জনের পরেই মুক্ত হওয়ার উপায় বেরিয়ে আসে। জ্ঞান লাভের যে সমস্ত পন্থা এখানে বর্ণনা করা হয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অংশটি একাদশ অধ্যায়ের প্রথম সূত্রে বর্ণনা করা হয়েছে, মই চ অনন্য যোগে না ভক্তির অব্যভিচারিণী। কি বলছে? যে আমাতেই শুধু যুক্ত হয়ে অব্যভিচারিণী রূপে এই জ্ঞান পরিণামে ভগবানের প্রতি অনন্য ভক্তিতে পর্যাবসিত হয়। সুতরাং কেউ যদি ভগবানের প্রতি ভক্তি লাভ না করে বা লাভ করতে প্রয়াসী না হয় তাহলে 19টি গুণের কোনো গুরুত্ব থাকে না। টোটাল 20টি বলেছে, তার মধ্যে এই যদি ভগবানের প্রতি একাত্ম ভক্তি যদি না থাকে তাহলে বাকি 19টার কোনো দাম নেই। তাই বলছে প্রথম শর্ত হচ্ছে ভগবানের ভক্তিতে আসা। কিরকম ভক্তি? অনন্য ভক্তিতে আসা। তাই তারপরে তখন বলছে তবে বাকিগুলো গুরুত্ব থাকে। সুতরাং কেউ যদি ভগবানের প্রতি ভক্তি লাভ না করে তাহলে প্রয়াসী হয় তাহলে 19টি তত্ত্বের কোনো গুরুত্ব থাকে না। সুতরাং সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগের পন্থা অবলম্বন করলে অন্য 19টি গুণ স্বাভাবিকভাবেই বিকশিত হয়। শ্রীমদ্ ভগবতে 5.12.18 আছে, বলা হয়েছে যশাস্তি ভক্তির ভগবত ভগবত কিঞ্চনা সর্বগুণেই স্তত্র সমাসাতে সুরা। যিনি ভগবত সেবায় পর্যায়ে উপনীত হয়েছেন তিনি সমস্ত জ্ঞানের সকল প্রকার সদ্গুণে বিকশিত হয়। সদ্গুরুর আনুগত্য স্বীকার করে তার সেবা করলে নির্দেশে 8ম শ্লোকে দেওয়া হয়েছে, সেখানে অপরিহার্য। এমনকি ভক্তি যোগে ভগবানের সেবা করেছেন তাদের পক্ষে এটি সবথেকে গুরুত্বপূর্ণ। সদ্গুরুর আনুগত্য স্বীকার করার মাধ্যমে পারমার্থিক জীবনের শুরু হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্পষ্টভাবে এখানে বলেছেন জ্ঞানের পন্থাই হলো যথার্থ পন্থা, তাছাড়া অন্য কোনো পন্থাই কল্পনা নয়। অন্য কোনো পন্থার কল্পনা করা হয় তাহলে মূর্খতা ছাড়া কিছু নয়। তো প্রকৃত জ্ঞান লাভ ছাড়া যদি আমরা কল্পনা প্রসূত আমাদের ইচ্ছা দ্বারা যদি ভগবানকে আঁকার চেষ্টা করি তো সেগুলো হচ্ছে মূর্খতা বলে এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে অমানিত্যের কথা বলেছে, পাপ না পাওয়া, অহিংসা মানে হিংসা না করা, শান্তি বা সহিষ্ণুতার কথা বলেছে যে গাছের মতো সহিষ্ণু হতে হবে। তারপরে সরলতা, যে কাঁচের দেওয়ালের মাঝখানে থাকা মতো এইদিকে আর ওইদিকে একই রকম দেখা, তাই না, ভিতরে যেমন থাকে। আর শৌচ মানে পবিত্রতা, পারমার্থিক উন্নতি লাভের জন্য পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা বলি না সকাল সন্ধ্যে স্নান করার কথা বলে, যে ব্রাহ্মণ হতে গেলে আপনাকে কমপক্ষে ত্রিসন্ধ্যা আপনাকে কি করতে হবে? স্নান করতে হবে, ত্রিসন্ধ্যা ভগবানের সেবা করবেন, আর গায়ত্রী জপ আসবে। তো এখন যারা ব্রাহ্মণ দীক্ষিত নন আপনারা, তারা হরে কৃষ্ণ মহামন্ত্রই জপ করুন। ব্রাহ্মণ দীক্ষিত হলে তবে ব্রাহ্মণের গুণগুলো প্রকাশিত হওয়ার পরেই তবে সেই অ্যাক্টিভিটিস গুলো হবে। স্থৈর্য কথাটির অর্থ হচ্ছে দৃঢ় সংকল্প। এই ধরনের দৃঢ় সংকল্প ছাড়া যদি আপনাদের মনের মধ্যে মন যদি চলে করব কি করব না, তাহলে কখনো আমাদের এই ভক্তির পথে অগ্রগতি হবে না। এখানে দৃঢ় সংকল্প থাকতে হবে। ভগবদ গীতার ক্লাসে আমি একটা বলছিলাম না, স্ট্রং ডিটারমিনেশন বলে একটা কথা বলছিলাম, যেটাকে স্থৈর্য বলা হয় বা দৃঢ় সংকল্প। এই স্ট্রং ডিটারমিনেশন, যে কোনো পরিস্থিতিতে আমি এটাকে ছাড়বো না, এই যে একটা তীব্র মনের মধ্যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা উৎপন্ন করা, এটি দৃঢ় সংকল্পের বহিঃপ্রকাশ। তারপরে অহংকার, নিরহংকার হতে হবে। অহংকার থাকলে হবে না। আমাদের এই জড় শরীরটা নিয়ে অহংকারের কিছু নেই, এটার দাম 210 টাকা। কারণ এই শরীর থেকে আত্মা বেরিয়ে গেলে যে অংশগুলো থাকে শরীরের মধ্যে, সেগুলো সব যদি আপনার ভৌতিক জিনিস, কতখানি জল ছিল, কতখানি আয়রন, কতখানি ফসফরাস, কতখানি সালফার, এইভাবে যদি খুঁজে খুঁজে বার করা যায়, বার করলে 210 টাকার বেশি দাম হবে না। জন্ম মৃত্যু জরা ব্যাধি সম্বন্ধিত দুঃখ দুর্দশার কথা বোঝার চেষ্টা করা। আমরা যদি প্রকৃত অর্থে আমাদের জীবনের মধ্যে দুঃখ দুর্দশা দেখি তবে আমরা এই দুঃখ থেকে বেরোনোর চেষ্টা করব, নতুবা আমরা বুঝতেই পারবো না। মাদকাসক্ত ব্যক্তিদের মতো আমরা এই জগতে ওই আনন্দের মধ্যে কেটে যাচ্ছে তাই ভেবে নেবো। আর যারা বুড়ো হয়ে যায় তারা ভাবে যে কোনো ভাবে জীবনটা কেটে গেলেই হয়। কেটে কোথাও যাচ্ছে না, আবার নতুন যাওয়ার জন্য রেডি হয়ে যেতে হবে। তাহলে জীবন আমাদের শেষ হওয়ার আগেই যদি আমরা পরবর্তী জীবনের প্রস্তুতি না নিতে পারি তাহলে কিন্তু আমরা ঠকে যাব। তো আমাদের পরবর্তী জীবনের প্রস্তুতি কি? বারবার জন্মগ্রহণ করার থেকে যদি একবারেই যদি বেরিয়ে যেতে পারি, তার থেকে ভালো কিছু হবে? তো সেটাই হচ্ছে আমাদের একমাত্র চাহিদা। এখন আমরা এই জ্ঞান লাভের পরে আমরা জেনেছি মুক্তিও আমাদের কাছে
আর ঠুনকো। তাহলে আমাদের চরম উদ্দেশ্য কি? মত পরমো, ভগবান বলেছে না 11 নম্বরের 55 নম্বর শ্লোকে, মত কর্ম কিম মত পরমো মত ভক্ত সঙ্গ বর্জিত নিরাবৈর সর্বভূতেষু যশা মামেতি পাণ্ডব। মত পরমো, ভগবানই আমাদের জীবনের পরম লক্ষ্য। আর যখন এই লক্ষ্য আমরা যখন দশবিধ নাম অপরাধ পড়ি, তখন আমরা কি পড়ি? জীবনের পরম লক্ষ্য হচ্ছে ভগবানের শ্রী পদপাদ্যে আমাদের যেন প্রেম উৎপন্ন হয়, ভগবানের চরণের প্রতি যেন প্রেম উৎপন্ন হয়, এটি হচ্ছে আমাদের জীবনের পরম লক্ষ্য। তাই আমাদের জীবনের পরম লক্ষ্যের দিকে আমাদেরকে ধাবিত হলে আমাদের কি করতে হবে? জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে আমাদেরকে দোষ দেখতে হবে। যারা দেখে না তারা বারবার এই আমাদের যদি ভুলই, যদি আমরা একটা বাচ্চা পরীক্ষা দিচ্ছে আর বারবার ফেল করছে, কারণ সে বুঝতেই পারছে না কি ভুল লিখছে সে। তো আমাদের জীবনের ক্ষেত্রেও তাই, আমরা যখন বারবার জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হই, কারণ আমরা বুঝতেই পারছি না কি দোষ করলাম, তাহলে সেই দোষটা খুঁজে বার করতে হবে যে জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে দোষ লুকিয়ে আছে। ঠিক? তো আমরা তারপরে আমরা কি দেখলাম? স্ত্রী পুত্র গৃহের প্রতি অনাসক্ত হওয়ার অর্থ এই নয় যে তাদের প্রতি কোনো অনুভূতি থাকবে না, তারা অবশ্যই স্নেহের বিষয়, কিন্তু তারা যদি পারমার্থিক উন্নতি সাধনের অনুকূল না হয়, কথাটি খুব ভালোভাবে শুনুন, তাহলে তাদের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। যদি ফ্যামিলি মেম্বার যদি আপনার ভক্তির পথে যদি আপনাকে সাপোর্ট না করে বা আপনার যদি অনুকূল না হয়, তাহলে তাদের প্রতি আসক্তি কম হওয়াই ভালো। যদি কেউ পূর্ণ রূপে কৃষ্ণ ভাবনাময় হন, তাহলে তিনি অনাশয়ে গৃহকে অতি মনোরম সুখের আলয়ে পরিণত করতে পারেন। যদি কেউ ভগবানের প্রতি সম্পূর্ণভাবে আসক্তি হয়, তাহলে বাড়িকেই মন্দির বানিয়ে ফেলতে পারেন। কৃষ্ণ ভক্তির এই পন্থা অতি সরল, কেবলমাত্র প্রয়োজন হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করা, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা, ভগবত গীতা এবং শ্রীমদ ভাগবতের মতো গ্রন্থশাস্ত্রে আলোচনা করা, ভগবানের শ্রী বিগ্রহের অর্চনা করা, এই 4টি বিধি অনুশীলন করলে অনায়াসে সুখী হওয়া যায়। দেখুন, একটা সংসারে আপনারা বলছিলেন না যে সংসারে কোনো অশান্তির কোনো জায়গা নেই, কি করতে হবে? খুব সহজ ভাবে বললো যে সকলে মিলে কৃষ্ণকে কেন্দ্রে রেখে যখন সবাই মিলে আপনারা ভক্তি করবেন, তখন কি হবে? তখন সকলেরই ভাবনা চিন্তার বিষয় কিন্তু এই একটি, আর কৃষ্ণ প্রসাদ পাওয়া, ভগবানের পবিত্র নামের জপ কীর্তন করা, আর ভগবত গীতা এবং ভাগবতের গ্রন্থশাস্ত্রের আলোচনা করা, ভগবানের শ্রী বিগ্রহের অর্চনা করা, এই 4টি বিধি অনুশীলন করলে অনায়াসে সুখী হওয়া যায়। কারণ যখন আমাদের প্রকৃত জ্ঞান আমাদের মধ্যে উৎপন্ন হবে, তখন আমাদের জড়জাগতিক বিষয়ে আসক্তি কম হতে থাকবে। যখন বোতলের মধ্যে খালি বোতল, কালকে বলছিলাম না, কালকে যারা আপনারা জয়েন করেছিলেন তারা জানেন, খালি বোতলে কি ভরে আছে? হাওয়া ভরে আছে। এবার ওই বোতল থেকে হাওয়া বার করা খুব কঠিন, কিন্তু যদি বোতলের মধ্যে যদি আপনারা জল ঢেলে দিন, তাহলে কি হবে? বোতল থেকে অতি সহজেই ওই হাওয়া বেরিয়ে যাবে, তাই না? তো তেমনই আমাদের জড়জাগতিক ইচ্ছা হচ্ছে হাওয়া সমতুল্য, আমাদের মধ্যে ঢুকে বসে আছে। এই হাওয়াকে বার করতে গেলে যখন আধ্যাত্মিক জ্ঞান বা আধ্যাত্মিকতা আমাদের মধ্যে গভীরভাবে প্রবেশ করবে, তখন অটোমেটিক্যালি আমাদের ভিতর থেকে জড়জাগতিক ইচ্ছাসমূহ কম হতে শুরু করবে। এটি সব থেকে সুন্দর পন্থা। এই 4টি বিষয় বিধি অনুশীলন করলে অনায়াসে সুখী হওয়া যায়। আর পরিবারের প্রত্যেককে এই শিক্ষা দেওয়া উচিত। পরিবারের সকলে মিলে সকাল সন্ধ্যায় একত্রে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করতে পারেন। এই 4টি নিয়ম পালন করার মাধ্যমে যদি কেউ পরিবারকে কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তুলতে পারেন, তাহলে গৃহত্যাগ করে সন্ন্যাসী হওয়ার প্রয়োজন হয় না। কারা বলছিলেন? একদিন আমাকে বলছিলেন না প্রভুজি, যে আমাদের মনে হচ্ছিল যে এই বাড়িতে থেকে ভক্তি টক্তি করা যাবে না, যা নিয়ম কানুন বলছে। প্রভুজি হরে কৃষ্ণ, প্রভুজি এখানে কি লেখা আছে? আচার্য কি বলছেন? বলছে এই 4টি নিয়ম পালন করার মাধ্যমে যদি কেউ পরিবারকে কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তুলতে পারে, তাহলে তাকে গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করার প্রয়োজন হয় না। কিন্তু গৃহ যদি পারমার্থিক উন্নতির অনুকূল না হয়, উপযোগী না হয়, তাহলে গৃহত্যাগ করা উচিত। কি বললো? গৃহ আপনার ফেভারেবল না হয়, তাহলে ভগবত ভক্তি যদি করতে হয়, তাহলে কিন্তু সে গৃহত্যাগ করতে পারে। কৃষ্ণ তত্ত্বজ্ঞান লাভের জন্য অথবা কৃষ্ণ সেবার জন্য সবকিছু উৎসর্গ করা উচিত, ঠিক যেমন অর্জুন করেছিল। অর্জুন তার আত্মীয় স্বজনদের হত্যা করতে নারাজ ছিলেন, ইচ্ছা ছিল না, কিন্তু যখন তিনি বুঝতে পারলেন
যে সে আত্মীয় স্বজনেরা তার কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক, তখন তিনি শ্রীকৃষ্ণের নির্দেশ শিরোধার্য করে যুদ্ধে প্রবৃত্ত হলেন এবং তাদের হত্যা করলেন। সর্ব অবস্থাতেই মানুষকে সাংসারিক জীবনে সুখ দুঃখ থেকে অনাসক্ত হওয়া উচিত। কখন? সর্ব অবস্থাতেই। কারণ এই জগতে কেউই সম্পূর্ণরূপে সুখী হতে পারে না বা সম্পূর্ণ ভাবে দুঃখীও হতে পারে না। তার মানে আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ কথাগুলি শুনলাম, যে বাড়িকে কিভাবে মন্দির বানিয়ে বাড়িতেই আপনি গৃহস্থ জীবনের মধ্যে থেকেই সন্ন্যাস জীবন উপলব্ধি করতে পারেন। কোনো দরকার নেই যে আমাদের সবকিছু ত্যাগ করে নির্জন স্থানে চলে গিয়ে তো বাড়িতেই যদি সকলেই যদি ভক্তি করছে, তাহলে সকলের উদ্দেশ্য তো একই, তখন আমাদের ভক্তির অনুকূল পরিবেশ তৈরি হয়। তাই কাউকে গৃহ ত্যাগ করার প্রয়োজন নেই। কিন্তু কন্ট্রারি বলা হয়েছে, যদি আপনার প্রতিকূল হয় তাহলে ত্যাগ করা ভালো। তো এইভাবে ব্যাখ্যা দেওয়া আছে। 6টা বেজে গেল। তো আমরা আত্ম উপলব্ধি সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে ভক্তিযোগের পন্থা বিশেষভাবে বাস্তবসম্মত। ভক্তিযোগ বলতে বোঝায় পরমাত্মার সঙ্গে জীবাত্মার সম্পর্ককেই বুঝতে হবে। জীবাত্মা পরমাত্মা কখনো এক হতে পারে না, অন্তত ভক্তি মার্গে দৃঢ়তার প্রতি জীবাত্মার এই সেবা নিত্য এবং সেই স্পষ্ট ভাবে বলা হয়েছে। সুতরাং ভক্তি যোগ নিত্য এবং তত্ত্বজ্ঞানের দৃঢ় প্রত্যয় সম্পন্ন হওয়া উচিত। শ্রীমদ্ ভাগবতে 1.2.11 ব্যাখ্যাটা হয়েছে বদন্তি তত্ত্ববিদোষ তত্ত্বং যস জ্ঞানম দ্বয়ম, অর্থাৎ তত্ত্বজ্ঞানীরা জানেন যে অদ্বয় পরম, অদ্বয় মানে যা ডুয়েল নয়, দ্বৈত নয়, পরম তত্ত্ব, পরম ব্রহ্ম, পরমাত্মা, এই 3টে রূপে, মানে ভগবান 3টে রূপে উপলব্ধ হয় আমাদের কাছে। কি কি? কালকে যারা সন্ধ্যেবেলার ক্লাসে ছিলেন তারা জানেন ভগবানের 3টে রূপ, ভগবান, ব্রহ্ম আর পরমাত্মা। ভগবান হচ্ছেন, ভগবানের অঙ্গ কান্তি হচ্ছে ব্রহ্ম বা ব্রহ্ম 6টা বা ব্রহ্ম জ্যোতি, ভগবানের শরীরের অঙ্গ কান্তি বা তার শরীরের উজ্জ্বলতা। আর পরমাত্মা হচ্ছে যে সূক্ষ্ম রূপে ভগবান, যেটা আমাদের হৃদয়ে বসে আছে। তাহলে ভগবানের 3টে রূপ, ভগবান, ব্রহ্ম আর হচ্ছে পরমাত্মা। তো প্রত্যেকের হৃদয়ে ভগবান বলছে না যে ভুক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরাম জ্ঞাতামাম সুহৃদং সর্বভূতানাম। সুহৃদম মানে প্রত্যেকের হৃদয়ে আছে। তারপরে বলছে সর্বস্ব চ অহম হৃদি সন্নিবিষ্ট, আমি প্রত্যেকের হৃদয়ের মধ্যে আছি। তো ভগবান তারপরে বলছে উপদেষ্টা অনুমন্ত চ ভোক্তা ভোক্তা মহেশ্বরা পরমাত্মাতি চা ভুক্ত দেহে অস্মিন পুরুষ পর, মানে আমাদের দেহে আর একটা পুরুষ আছে, তিনি হচ্ছেন ভগবান। তাহলে ভগবান আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে পরম পুরুষ হিসাবে বসে আছেন। আর অমানিত্য মানে হচ্ছে যে অন্যের থেকে লাভ, অন্য কোন রকমের মান পাওয়ার আশা থেকে বিরত রাখা। এটাই হচ্ছে ভক্তিযোগের প্রথম সিঁড়ি। যদি আমার মধ্যে সামান্যতম অহংকার থাকে তাহলে কিন্তু ভক্তিযোগে অগ্রগতি হবে না। তো এই ছিল আমাদের জ্ঞানের জায়গাটা। এবার জ্ঞেয় সম্বন্ধে পড়ব। জ্ঞেয় মানে যাকে জানা যায়। আমরা তাহলে কি কি পড়লাম? প্রকৃতি পড়লাম, এখনো প্রকৃতি আবার পড়বো। আমরা কি পড়লাম? ক্ষেত্র পড়লাম, ক্ষেত্রজ্ঞ পড়লাম, জ্ঞান পড়লাম। এবার জ্ঞানটা পুরো পড়লাম, এবার পড়বো জ্ঞেয় মানে যাকে জানা যায়। হ্যাঁ, তো কালকে থেকে পড়বো জ্ঞেয়টা, কালকে জ্ঞেয় পড়বো আর পড়বো প্রকৃতি সম্বন্ধে পড়বো। কালকে অনেকটা এগিয়ে যাবে, কারণ এগুলো এক একটা বিষয় এত গভীর যে গায়ের উপর দিয়ে চলে গেলে লাভ হবে না আমাদের। সেই জন্যই একটু সময় নিয়ে পড়ছি। বুঝতে কারো কিছু অসুবিধা হলে বলুন। এই যে 5টা শ্লোক ছিল, এই 5টি শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ভক্তির জন্য তাৎপর্যটাও পড়তে পারেন, 4 পাতার তাৎপর্য আছে, খুব সুন্দর আছে। ওইখান থেকে একটু পড়ে আপনাদেরকে শোনালাম। কারো কোনো প্রশ্ন, বুঝতে অসুবিধা কোনো জায়গাতে? দুঃখ কষ্ট জরা ব্যথা বেদনা সন্ধ্যেবেলায় ক্লাসে যাদের রেকমেন্ড করেছেন, যারা জয়েন করছে না তাদেরকে একবার বলে দেওয়া যে আজকে 2nd ক্লাস হয়ে গেছে, তার মানে আর পরে জয়েন করলে আর বুঝতেই পারবে না। 3টে ক্লাস হয়ে গেছে আমাদের ইন্ট্রোডাকশন থেকে। বলুন চিন্ময়ী চৌধুরী মাতাজি, বলুন। হরে কৃষ্ণ প্রভুজি। বলুন মাতাজি, বলুন। বলছি এই যে শ্লোকটা পড়ালেন, এতে যে ব্যভিচারিণী কথাটা আছে, এটা
বলছেন যে শুধু কৃষ্ণ ভাবনাময় হতে হবে, ভগবানেরই সেবা করতে হবে, কিন্তু হ্যাঁ, আমাদের ঠাকুর ঘরে তো অনেক ঠাকুর আছে প্রভুজি। কি কি তাহলে ঠাকুর শুধু আছে আপনার কাছে? অনেকেই আছে, মা কালী আছেন, তারপরে আপনার মহাবীর আছেন, ঠিক আছে, শিব আছেন। করুন, তাদের কাছে পুজো করুন, অসুবিধা কিছু নেই। তবে আপনি যদি অঙ্ক অনার্স করছেন, অনেক হয় না, অঙ্কে অনার্স পড়তে গিয়ে জিওগ্রাফি পড়তে গিয়ে সময় যেন বেশি নষ্ট না করেন। ঠিক আছে, আপনার ইন্টারেস্ট এরিয়া আছে, জিওগ্রাফি পড়ার দরকার আছে, পড়ে নিয়েছেন, কিন্তু ভগবান এখানে কি বলছে, আপনি অন্যদের পুজো করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু তাদের থেকে যেন কোনো ভৌতিক চাওয়া পাওয়া না থাকে। আর তাদেরকে কি হিসাবে পুজো করতে হবে, তাদেরকেও জানতে হবে, তারাও ভগবানের অংশ। হ্যাঁ, দেব দেবতারাও ভগবানের অংশ এবং ভগবানের থেকে পৃথক নয়, কিন্তু তারা ভগবানের সমানও নয়, এটাও জানতে হবে। আমরা 2 নম্বর আমরা পড়ি না, 2 নম্বর আমাদের যে সংকল্প, শিব ব্রহ্মা আদি দেবতা সমূহকে ভগবানের সমতুল্য বা ভগবানের থেকে পৃথক মনে করা, এটা একটি অপরাধ। তাই যারা দেব দেবতাদের যাদের পুজো করছেন, আপনি আগে থেকে করছেন, তাদের প্রতি আপনার কৃতজ্ঞতা থাকবে, তাদের পুজো করুন, কিন্তু পুজোর সময় আপনি এই কথাই বলবেন তাদেরকে যে আপনার এই ভগবান মা কালী তোমার দয়াতেই আমার কিন্তু কৃষ্ণ ভক্তি আমি পেয়েছি, তাই তোমার প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো, তুমি আরো ভক্তি দাও আমাকে, বাস এইটুকুই, তার বেশি যেন চাওয়া না হয়। রূপং দেহি ধনং দেহি, হ্যাঁ বললেই কিন্তু বিপদ, মা তখন দিয়ে দেবে কিন্তু, আর ওইগুলো নিয়ে তখন আর ভক্তি হবে না, তখন কি হয়ে যাবে, ভোগ ঐশ্বর্য পোষক্ত নাম তয়া অপহিত চেতশ্যাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ না বিধায়তে, একদম 244 নম্বরে ভেসে যাবে গিয়ে। তো তাই আমাদের জানতে হবে যে আপনি তাদের সেবা করুন, কিন্তু সেবা করার উদ্দেশ্য কিন্তু অন্য কিছু নয়, উদ্দেশ্য কৃষ্ণ প্রেম পাওয়া। যখন ওদের সেবা করার মাধ্যমে আপনি কৃষ্ণ প্রেম চাইবেন, সেটা ভগবানেরই সেবা হবে, সেটা ভগবানেরই সেবা হবে, ভগবান সেটাও নিজে বলেছেন। মনে পড়ছে 9 নম্বর অধ্যায় আমরা পড়েছি তো, যে হ্যাঁ। তেপি মামেব কন্তীয় অবিধি পূর্বকম, বলছে না, যেপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান্বিতা তেপি মামেব কন্তেয় যজন্তি হি অবিধি পূর্বকম। অন্য দেব দেবতাদের পুজো করলে আপনি ভগবানেরই পুজো করছেন, কিন্তু অবিধি পূর্বকম। তার উদাহরণ দিয়ে বলেছিলাম, আপনি ডোমেসাইল সার্টিফিকেট আনার জন্য ডিএম অফিসে গেছেন, গিয়ে ক্লার্ককে টাকা দিয়ে আপনি সার্টিফিকেটটা নেওয়ার চেষ্টা করছেন, ও সেই পদ্ধতিতেই এনে দেবে, ডিএমসি সাইন করে দেবে, কিন্তু ও টাকা নিয়ে দিল, তো আপনার দরকার নেই, আপনি ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করেও আপনি নিতে পারেন, ঠিক আছে। কিন্তু যদি আপনার কাউকে জানাশোনা থাকে, তার থ্রু দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তাই যদি দেবদেবতার পুজো করার মধ্যে কোনো খারাপ কিছু নেই, করতেই পারেন, তারা অনেক উচ্চকোটির ভগবানের অংশ। কিন্তু তাদের কাছ থেকে আশীর্বাদটা শুধু এটাই গ্রহণ করতে হবে যেন ভগবানের ভক্তি ঠিকভাবে করতে পারি। তোমাদের কাছে আশীর্বাদ চাই যে তোমরা যেন আমাকে ভালোভাবে ভগবত প্রেম দাও, এটাই আমাদের চাওয়া পাওয়া, এর বাইরে কিছু যেন চাওয়া পাওয়া না থাকে, তাহলে বিপদ। ঠিক আছে, সেই প্রভুজি। আর বলছি প্রভুজি, আর একটা প্রশ্ন। বলুন। বলছি যে 24টা তত্ত্ব বললেন, হুম, এটা পঞ্চভূত হচ্ছে মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ। আকাশ। আর পঞ্চেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। হুম, আর 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 কি কি বললেন 5টা প্রভুজি? কর্মেন্দ্রিয়, হাত পা মুখ উপস্থ আর পায়ু। আর হ্যাঁ। 5টা ইন্দ্রিয়ের বিষয়সমূহ হচ্ছে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, যেগুলো আমাদের জ্ঞান ইন্দ্রিয়ের সংস্পর্শে আসলে আমাদের শরীরের মধ্যে বিকার উৎপন্ন হয়, সেগুলো হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়সমূহ। চোখের বিষয় রূপ, কানের বিষয় হচ্ছে শব্দ, নাকের বিষয় হচ্ছে গন্ধ, ত্বকের বিষয় হচ্ছে স্পর্শ, এগুলো হচ্ছে, আর স্বাদের বিষয় হচ্ছে জিহ্বা, এগুলো হচ্ছে আমাদের বিষয়সমূহ। তাহলে 5টি পঞ্চেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি ইন্দ্রিয়ের বিষয়সমূহ। 20টা হলো মন বুদ্ধি অহংকার, 23টা হলো, আর একটা হলো প্রধান, এটা হচ্ছে শত রজ আর তম গুণের মধ্যে যেটা সব থেকে ডোমিনেটিং। 24টি তত্ত্ব হয়ে গেল, 24টা তত্ত্ব মনে রইলো। হ্যাঁ। বলুন, আর একটা কার হ্যান্ডেজ দেখলাম, দিলীপ প্রভু নাকি হ্যান্ডেজ করেছিল? করেছিলাম প্রভু, আমি আর কার কিছু আমি বলার? করেছিলাম প্রভু, হ্যাঁ, আচ্ছা, দিলীপ বিশ্বাস প্রভু আমি বলুন, করেছিলাম। বলুন প্রভু। ওই মাতাজির প্রশ্নের প্রসঙ্গেই আমি বলছিলাম, আচ্ছা, মাতাজির প্রশ্নের প্রসঙ্গেই কথাটি বলছিলাম। ইংরেজিতে একটা প্রভাব আছে, ইফ ইউ আর বিজি গো থ্রু মেন রোড, মানে শর্টকাট গলি গলি গলিতে গিয়ে আমি
আগে পর্যন্ত আপনার কথা ভেঙে আসছে। আমার সিস্টেম ঠিক না, অন্যরাও তাই একই শুনছে। করতে গেলে আরো দেরি হয়ে যায়। কথা বোঝা যাচ্ছে তো ঠিক আছে। ইপিউআর চেষ্টা বিজি হচ্ছে গো থ্রু যাচ্ছে। মেন রোড, ভয়েস মানে ডিস্টার্ব। আপনার আপনি নেটওয়ার্ক যদি কোথাও গন্তব্যস্থলে পৌঁছাতে চান তাহলে একদম সিধে যে রাস্তা সেই রাস্তাটাই ধরুন। আপনার কথা এটাই হলো প্রসঙ্গ আর কি। প্রভুজি, আপনার কথা বোঝা গেল না, আপনার কথা ভেঙে ভেঙে আসছে, নেটওয়ার্কের কিছু ডিফেক্ট হবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, আপনার কথা পরিষ্কার আসছিল না। আছে প্রভুজি? আর একটা জিনিস আমাদের অভ্যাস আনতে হবে, এই হ্যালোকে ভুলতে হবে। হ্যালোটা কোথায় থেকে আসলো, হ্যালোকে আচ্ছা ভুলতে হবে। হ্যাঁ, আপনি যে কোনো ভগবানের নাম দিয়ে শুরু করুন না, লেট আস মেক ইট। আপনি বৃন্দাবনে যদি আচ্ছা, যান, এখন শোনা ওখানে যাচ্ছে প্রভুজি? হ্যাঁ শোনা যাচ্ছে। আপনি যদি আচ্ছা, বৃন্দাবনে এখন যান, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে এবার। আপনারা যদি বৃন্দাবনে যান, রিক্সাওয়ালারাও আরেকজনকে কি বলে সম্বোধন করে জানেন? রাধে রাধে। এ রাধে, এ রাধে, এ রাধে, রাধে, মানে মানে রাগে কাউকে কিছু বলছে, এ রাধে, মানে প্রত্যেকটা কথার মধ্যে তাদের রাধে রাধা, রাধে। ভগবানকে তারা স্মরণ করে। ঠিক আছে, তাই আমাদেরকেও ওই ওয়েস্টার্ন কালচার থেকে বেরিয়ে আমাদের নিজেদের কালচারের মধ্যে ফিরতে হবে। হরে কৃষ্ণ বলতে পারেন, হ্যাঁ। রাধে বলতে পারেন, রাম রাম বলতে পারেন, যেটাই ভগবানের নাম হতে হবে। নারায়ণ বলতে পারেন, কিন্তু ভগবানের নাম হতে হবে। ঠিক বলুন প্রভু, এবার কি বলতে চাইছিলেন? এর প্রসঙ্গে একটি কথা বলছিলাম, ইংরেজিতে একটা প্রভাব আছে, ইফ হুম, ইউ আর বিজি গো থ্রু মেন রোড। তার মানে আমরা অনেক সময় ভাবি যে অলিগলি দিয়ে গিয়ে তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছে যাব, কিন্তু হ্যাঁ, সেটা দেরি হয়ে যায়, কোনো জায়গায় ফেঁসে গিয়ে দেরি হয়ে যায়। সুতরাং হ্যাঁ, সিধের সিধে রাস্তাটাই ধরা উচিত। সেই জন্য ওইটাই মাতাজি বিভিন্ন দেবদেবীর পুজো করার থেকে যদি আমরা সিধে রাস্তা ধরি তাহলে সিধে রাস্তায় তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো, এইটাই আর কি। কিন্তু প্রভুজি আমি যে প্রথম থেকে করে এসেছি, ঠাকুরকে কি করে বিসর্জন দিই? বিসর্জন দিতে হবে না, আপনি করুন, না না করুন। না না, বিসর্জন দিতে হবে না। প্রভুজি আমাদের বাড়িতেও হয়, ঠিক আছে, আমরাও করি, মানে আমার এটা মাতাজি খালি আপনার নয়, এটা সবারই, এটা ভাই। আর সবারই। আপনি কিন্তু দেখবেন, এই জ্ঞানটা আমাদের আগে ছিল না, এই জ্ঞান আসবার পরে হ্যাঁ, এটা নয়, কাউকে অ্যাভয়েড করতে বলছে না, কিন্তু মেন আমাদের উদ্দেশ্য কি, মেন কৃষ্ণকে পাওয়া, বাস তাদের থ্রু দিয়ে তাদের কাছে আমরা এইটাই প্রার্থনা করব, যাতে আমি কৃষ্ণ ভাবনায় আসতে পারি। হ্যাঁ, তোমরা আমাকে সাহায্য করো, হ্যাঁ, এটাই ঠিক, তাদের কোনোভাবে ছাড়া যাবে না। এটাই ঠিক ঠিক। একে রুষ্টে তারা অন্য গুরুরই কেউ না মতো। যায় তো শোন। একটা জিনিস জানুন যে আমরা যতজন ভক্তিতে আছি, প্রত্যেকের ইতিহাসে মা কালীর ভক্তি করেছে, শিবের ভক্তি করেছে, তারপরে সে কৃষ্ণ প্রেমে পৌঁছেছে, না হলে কেউ পৌঁছতে পারবে না। ওগুলো সব সিঁড়ি, ওগুলো সব সিঁড়ি, সেটাই। হ্যাঁ কৃষ্ণ ভক্তির হ্যাঁ, সিঁড়ি। ঠিক, ঠিক আছে, এটা সিঁড়ি, ঠিক। আগে শুনুন কিভাবে হয়, কিভাবে এগোয়। প্রথমে নাস্তিক থাকে, তারপরে ভাবে কর্মযোগী হয়, কর্মযোগী, প্রচুর কর্ম, কর্মই সবকিছু, কর্মই ধর্ম, এই কথা ভাবে। তারপরে ধীরে ধীরে কর্ম করতে করতে ভাবে এই কর্ম করে কি লাভ এত, তারপরে হয় জ্ঞানী। অনেকবার জ্ঞানীরা বারবার জন্মগ্রহণ করার পরে জ্ঞানীরা জানার চেষ্টা করে জ্ঞানের মধ্যে কি আছে। তারপরে কারোর কোনো কৃপাতে কোনো মাতা দেবীর ভক্তিতে চলে আসে। এবার মাতা দেবীর ভক্তিতে যখন চলে আসে, মায়ের মধ্যে সবকিছু খোঁজার চেষ্টা করে, মায়ের মধ্যে পায়, মায়ের আশীর্বাদ পায়। তারপরে মা বাবার কাছে পাঠায়, শিবের কাছে পাঠায়। শিব খুব সন্তুষ্ট হয় যখন দেখে যে খুব নিষ্ঠা ভরে ভক্তি করছে, তখন বলে যে এবার তোমার যাওয়ার সময় হয়েছে, এবার তুমি যাও। বলেও শিবজির প্রসন্নতা না হলে কখনো আপনি কৃষ্ণ ভক্তিতে আসতে পারবেন না। শেষে শিবজির প্রসন্নতার পরেই আপনাকে লাস্ট লেভেলটা দিয়ে দেয় কৃষ্ণ ভক্তি, তারপরে আর কোনো ভক্তির প্রয়োজন হয় না। শিবজিও নিজে সবসময় রাম নাম জপ করছে, সব সময় শিবজিও জপ করছে। তাই যদি আপনি পঞ্চবৈষ্ণবের মধ্যে পড়ে তো, মহাদেব হ্যাঁ, তো নিজেই বৈষ্ণব। হুম, তো শিবজি, শিবজির যদি কৃপা হয় তবে আমরা কৃষ্ণ ভক্তি। তার মানে আপনারা প্রত্যেকটা মানুষকে এখনই আপনি সার্ভে করে জিজ্ঞেস করুন, প্রত্যেকে কৃষ্ণ, শিবজি, মা দুর্গার আর সব ভক্তি করেছে বা করছে, এখনো করে। তো তাদেরকে প্রাইমারি স্কুল পাশ করে, হাই স্কুল পাশ করে, কলেজ পাশ করে আপনি কোনো কলেজের প্রফেসর হয়ে গেছেন, তার মানে এই নয় যে প্রাইমারি স্কুলের মাস্টারমশাইকে আপনি অবজ্ঞা করবেন, কখনোই ভাববেন না। ঠিক, তারা এটা শিক্ষক, ঠিক, ঠিক, তাদের ঠিক। যথেষ্ট সম্মান প্রত্যেকটা মুহূর্তে তাদেরকে দিতে হবে। কোনো অবস্থাতে যেন কোনো দেব দেবীর অবজ্ঞা না হয়, এটা বড় অপরাধ। কোনো অবস্থাতে যেন অবজ্ঞা না হয়। হ্যাঁ, তাই বলে তার কথা ঢুকে পড়ে থাকার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তার সম্মান কিন্তু তাকে দিতেই হবে, তারা ভগবানের অংশ। ঠিক, একদম ঠিক, এটা রাইট।
হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ, বলুন মাতাজি। হ্যাঁ, পঞ্চাঙ্গ প্রণাম। হ্যাঁ, বলুন। বললাম ওই যে মাতাজি বলছিলেন না যে আমি এতদিন করি, কি করে ওনাদের বিসর্জন দেব। তা হ্যাঁ, এই যে গীতা পড়ছেন, গীতা পড়ে একদিন বুঝবেন যে আমাদের উদ্দেশ্য হচ্ছে গাছের গোড়ায় জল দেওয়া, গাছের ডালপালায় নয়। দেবতারা হচ্ছে, ভগবানের হচ্ছে ডালপালা, আর ভগবান হচ্ছে সম্পূর্ণ একটা গাছ। তাহলে আমরা গাছের গোড়ায় জল দিলেই যে কিন্তু যেভাবে উপলব্ধি করে। ওরা জল পেয়ে যাবে। তাহলে ওনাদের আলাদা ভাবে কোনো কিছু আমাদের সেবা করতে লাগবে না। আর আমাদের উদ্দেশ্য কোনো দেব দেবতাদের অপমান করা নয়, ওনাদেরকে ভগবানের সেবা করা পাওয়া মানেই ওনারা অটোমেটিক আমাদের কাছ থেকে সেবা পেয়ে যায়। আর আমি যেই থেকে ভক্তিপথে এসেছি, আমার বাড়িতে কিন্তু এই জড়জাগতিক ব্রাহ্মণে পুজো হয় না। আজ বিগত 4 বছর হয়ে গেল। যা হয় আমি ভগবানের পূজা করি, আর নইলে বৈষ্ণব, আমাদের কোনো অনুষ্ঠান হলে বৈষ্ণব ব্রাহ্মণ এসে আমার বাড়িতে পূজা করে। মানে এইটুকুই আমার অভিজ্ঞতা বলা ছিল। হরে কৃষ্ণ। ঠিকই আছে। যে আমাদের যে হাত, যদি কোনো ভালো খাবারের মধ্যে হাত ঢুকিয়ে দিলে হাত কখনো সে খাবারের স্বাদ গ্রহণ করতে পারে না, জিহ্বা দিয়েই করতে হবে। তো ভগবানকে বলা হয় ঋষিকেশ। হ্যাঁ, ঋষিকেশ। তো ঋষিকেশ মানে সমস্ত ইন্দ্রিয়ের তিনিই রাজা। তো যখন আমাদের ইন্দ্রিয়কে তৃপ্ত করতে হয়, ভগবানকে তৃপ্ত করলে আমাদের ইন্দ্রিয় তৃপ্ত হয়ে যায়। আমাদের পেটে খাবার পৌঁছে গেলে হাত পায়ের কাছে শক্তি চলে আসে। যেমন গাছের গোড়ায় জল দিলে গাছ শক্তিশালী হয়ে যায়, সব ডালপালা পেয়ে যায়, তেমনই ঠিকই ওই কথাটি বললেন মাতাজি। তো আপনাদের কাউকে কাউকে বর্জন করতে হবে না, আর নতুন কিছু জুড়বেন না। যেগুলো আছে পুজো করে যান, তার কাছে চাওয়া পাওয়া কিন্তু যেন পরিবর্তিত হয়, চাওয়া পাওয়ার মধ্যে যেন কখনো আর নতুন কিছু না ঢুকিয়ে বলেন ছেলের রেজাল্টটা ভালো হয়ে যাক। এগুলো ছোটখাটো চাওয়া পাওয়া কিন্তু মেটে, দেব দেবতা পুজো করলে মেটে, কিন্তু এগুলোতে আবদ্ধ হয়ে গেলে খুব মুশকিল। তা আমাদের কৃষ্ণ প্রেমটাকে, আপনি যেটা পেয়েছেন ওই দেব দেবতাদের আশীর্বাদেই পেয়েছেন, সেটাকে ধরে রাখতে হবে। ঠিক ঠিক আছে, ঠিক আছে প্রভুজি। এখানেই থাক। হ্যাঁ, আবার আমরা কালকে যুক্ত হব। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর বিকেলের সন্ধ্যেবেলাতে যারা যারা জয়েন করছে না, যাদের যাদের রেফার করেছেন তাদেরকে বলুন এই দুদিনের রেকর্ডিংটা শুনুক, তারপরে যেন জয়েন করে, না হলে লাভ হবে না। আবার সেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে, হরে কৃষ্ণ।